জানিয়া জানো না মুনি বুঝিয়া বুঝো না ওরে জ্বালাইয়া গেলাম মনে রাখি তুমি জানিয়া জানো না মুনি রে বুঝিয়া বুঝো না ওরে জ্বালাইয়া গেলাম ওরে কুশে কুশে কুশের আর জ্বালায় না ওরে গুছে গুছে কুশের আর জ্বালাইও না ওরে জ্বালাইয়া পড়ে গেলাম মনে রাখো ও তুমি জানিয়া জানো না রে মুনি রে বুঝিয়া বুঝো না জ্বালাইয়া গেলাম গভরা যাই সবাইকে মনে রাখু কেউ না দেখে ওরা যায় সবই দেখে ওরে মনে রাখু কেউ না দেখে ওরে গর্ভরাজে সবাই দেখে মনে রাখু কেউ না দেখে সে কত কাহারে বুঝায় ওরে গর্বরা যায় সবাই দেখে মনে রাখু কেউ না দেখে সে কথা কাহারে মনে রাখু ঘুষে ঘুষে আর জ্বালাইও না ওরে মনে রাখু খুশি খুশি আর জ্বালাইও না ওরে জ্বালাইয়া পড়ে গেলাম ওরে জ্বালাইয়া গেলাম সুবিধা আমি প্রথমে বলেছিলাম এটা কিন্তু চলতেছে চ্যানেলে এই জিনিস দালাল যেগুলো এগুলো আমার নামে কমেন্ট লেখে এখানে এগুলো ওনার দালাল কেন জানেন শাস্ত্র বুঝে না কারণ আমি গ্রন্থের টিকা পর্যন্ত দিয়ে কথাটা বললাম তাহলে তারা কমেন্টে বিশ্বাস করতে চায় না এই জন্য বলে দাদা আমি তোমার সাথে ঝগড়া করি না এটা আমার স্বভাব নয় কারণ না এগুলা একেবারে বলবো না কারণ অডিয়েন্সে বলেছে বলে এই জন্য আমি প্রশ্নটা রিপিট করেছিলাম না কিনে কে আদিন এর হচ্ছে হজিবে কেন আর মনে হচ্ছে ভূমিকা হো দিলীপ সরকারের দিকে অর্থাৎ দিলীপ সরকারের ঠেকে বললে ইয়ে দেখেন আসল সাক্ষী আছে মিলনদা উজ্জ্বলদার হচ্ছে দাদা সং যদি বিশ্বমিত্রমণি বৈশিষ্ট্যমণি দ্বারা দ্বন্দ্ব হয় তাহলে একটি সমস্যা হয়নি গানের কেন হটকা ওনারাই দাঁড়াবো নতুন কিন্তু আয় দিয়েছে না দাদা অনেক গুণ বুঝছেন কারণ যার ওরা গান দেরি তো খোদার দ্বারা শুনুন দেখি ইবে ছাড়া আর শুনতেন নয় ইয়েন লেভেল মারি মারি ওরা কমেন্টের মধ্যে দালালু না আর পক্ষ যাই বিরুদ্ধে লেখে তারপরে আমি দালালের দেখো দেখো হনহাজ নাই অরিজিনালের শাস্ত্র বলিব মর্মাতঙ্গে প্রেম তরঙ্গে হেলে দোলে সনাতন ধর্ম বুঝাবো
তুমি দেখো না রে তাই, কারণ আমি তোমার সাথে ঝগড়ার কোনো প্রয়োজন নাই। আচ্ছা ওনারা হন বাজায় কি ঝগড়া করতে দিনি না না নাকি আমি ওনারা ঠেকিতাম ছিলেন নয়। আজ প্রথম হয়েছে ওনার অতিথি, অতিথি নারায়ণ তুল্য, অতিথি বিমুখলের ধর্ম যাবে রসত। অনেক অনেক গুণীজনের সাথে গায়কের সাথে আমি গান করেছি, কারণ দাদা অনগ হইলেন সভ্যরিমে বলে বেশিক্ষণ নবাস অসুবিধা হইবে না মিটন দা হই দে আহা আয় হবি গঙ্গাজি মানুষ গায়ে দিলেন নয় মিটন দা ইসলাম ধর্ম নগায় দিলি ইয়ে ননা নজানো না ইন্ডিয়া যায় গান গায়ে দি। আচ্ছা মার কাছে মোর গপ কিনলে মার অদ্দান দিয়ে দে তো থাকছত মাচ্ছুন মির্কি ব্যাগ এই তিন রোগের হনো ওষুধ নাই ছাগলে কিনে বলে ছাগলে কিনে হয়, ছাগল কিনা হয় হনসন ছাগল গিনা হয় খালি তো শুনি দেবি আর ফল এর যদি শনি পুজো যদি চিনি দিয়ন যায় ইটা আর আগালে বেড়ে ফেলে না কিনি হইতে মশা দিয়ে তারপর সম্পদ দেড়ে কমেন্ট করতে দালালু নয় এবারে কে আয় বিভিন্ন করি দাদা আগে কালে করকি ইন বিষ্ণু তারা রেখে খেলতে খেলতে একসময় তো গেহাম নদী এ নিবল তারা পর্যন্ত আর মানা করো যে সত্য হতা অনর যদি কিনে ডিল দিয়ে মারি দিয়ে হয় অনর ঠকে দিন আয় ঠকে দি কিন্তু জানি তারা মানতে খুঁজে নয় জিনিস কারণে নাও ভারতে। আরে ভাই গুড় যদি মাল থাকে ডেলিভারি দিতে কোনো অসুবিধা নাই, ডেলিভারি দিতে অসুবিধা আছে না? এই হতে লহতে শুনিলেও গাল গুনে শেষা মাল গুনে বেচা ইয়া হারাপ কথা গাল গুনে শেষা হনছে কেন দাঁত যে তো ভরে যাবি দাঁত মনে বুঝি হো ফানুন শেষি রাহান না দুকি খানা না হয় আর খতারঙ্গে হাজার ওদের মিলে না সব। কিন্তু ওনার যে প্রশ্ন করছেন আই এখনো হচ্ছি ধর্ম সাক্ষী করি শাস্ত্রত জিনিস বিজ্ঞান উত্তর দিন বানবর্ণ হইম এই দালালু না কিন্তু এর কমেন্ট উল্টা পাল্টা করে রায় না বুঝতে গরিব আহাই এবার তুমি শোনো দি যেমন, কারণ আমি তোমাকে সাধুবাদ দিয়ে ববে নিয়ে যাই যাই বিশ্বামিত্র মণি বশিষ্ঠ মণির কথা অনেক কঠিন দাদারে, আমি তোমাকে কেমনে বুঝাই অনেক গোস্ব নয় কে এবার দাঁড়াই বেড়াই না হবি এখন এই ঠাকুর সাক্ষী করে হতি গুরুর নাম স্মরণ করি অহংকার নয়, যত কোটিং দ্বারা আছে সনাতন ইবে এই দিলীপ পেরে দিয়ে কিনে করে আমার টেস্টিং করে সাহেব পারবে কি ক্লাস করতে দিন বড় বড় গুরু ভেঙে উনত্তম ভাইয়া দন ভাই তো অনরার নাম এই গুণীরে একটু একটু দরিদ্র। এবার শোনো আবার ওই যে সূত্র নাও নাকি এবার তুমি শুনে নাও আমি কে, আমি সূত্র নয় বালা করি বই ভরিবে, আমি সূত্র নয়, কারণ আমি তোমাকে প্রথমে বলেছিলাম ভাই আমার মায়ের নাম তিলাবতী, বাবার নাম গাদি রাজা। তুলিসন তিলাবতীর গর প্রথম জন্ম নিয়ে যার বোন এই বলছি বড় বোন নাম কি সত্যবতী, নাম কেন সত্যবতী। সত্যবতী যখন জন্ম নিল বহু বৎসর পরে বিশ্বামিত্র দেখো জন্ম হয়, অনেক বৎসর পরে বিশ্বামিত্র কি জন্মই এর আগে একখানে একটা ঘটনা হই জন্মানোর আগে শনি এইদিকে কি ঘটনা হইল একদিন যখন দেখো এই নদী শাস্ত্র দাদাই গোস্ব নয় কারণ অনন গায় বহুত গান গায় কিন্তু আর দেশের তো করে বিশ্বযুক্ত নয়
এই জিনগরঙ্গে গান হড়ে হড়ে গাই না প্রমাণ দিচ্ছে কিন্তু অনরঙ্গে কে হারে খরা হরি মারামারি দরাদরি নয় অত শাস্ত্র লইয়ে রে তাই তুমি শুনো দিয়া মন এই জন্য একদিন মন রাখবেন কারণ যদি মন রাখতে রঞ্জয় আমার জীবনী ধন্য হোক বনমালা দুই কিনে নোটু বইও আজ নড়িবে তোর নাম কি মনির নাম হচ্ছে ঋষিক মণি মনে রাখবেন মনির নাম কি ঋষিক মণি এই ঋষিক মণি যখন একবার আমার রাজ্যে ঘুরে ববেতে আসছিল এদিকেই যখন ঋষিক মণিকে ববেতে দেখিল বনের মধ্যে যখন ঘুরে ঋষিক মণি সত্যবতীকে দেখিতে পাইল তারপর নগরী এবার বাসাই যখন দেখি সেনা চলতে কেন গদ্য প্রশ্নের উত্তর দিতে কমেন্ট করতে জ্ঞান না নয় জি ইনকি সঠিক নাকি মিথ্য কোন বলা আবার পাগলটাকে তাই এই জন্য তুমি শুনো দিয়া মন তুলিসন এই ঋষিমুনি আর বনের মধ্যে এক ঘুরিতে ঘুরিতে সত্যবতীকে দেখিয়া তার যখন ববে পছন্দ হইয়া যায় কি জানো পছন্দই তখন মনে রাজাকে বলে এই রাজা এটা কার সন্তান তুমি একবার বলো নাই আমার কার সন্তান এটা কন্যা হার বলে সেই কন্যা ববে আমার তোমাকে জানাই বলে এই কন্যা তুমি আমাকে বিয়ে দেবে একমাত্র বিশ্ব বসুদায় এই কন্যা বিয়ে দিবে না নদিবে আর কিনে হোক তো রাজা হচ্ছে গাদি রাজা হচ্ছে ঠিক আছে বিয়ে দিন বাবা একটা সত্য আছে যদি তুমি আমাকে 1000 গোড়া অশ্বমানিক গোড়া 1000 গোড়া যদি তুমি আমাকে দান করিতে পারো দুঃখ রোগী দাদা বর্তমান মিশে হতো সব বেশি শাস্ত্র শুনতে না চাই কে সনাতন ধর্মে মানুষ জ্ঞানহীন শ্রোতার হাঙ্গি গায়ে জ্ঞানহীন নাকি নে শ্রোতার হাঙ্গি গই আধুনিক গান যে তো সব তোমার জীবন জিনিস ফার্স্ট হতে যাবে নাকি নে তুলি শ্রোতার হাঙ্গি আর গায়ে জ্ঞানহী কে রান্য ভারত দূরি ইন এত সহজ শোনা না ওরে পূর্ব জন্মে থাকিলে ভাগ্য বিষয় সেরে ওরে মরব জন্মে থাকলে ভাগ্য বিষয় সেরে ওরে বৈরাগ্য পূর্ব জন্মে থাকিলে ভাগ্য বিষয় সেরে বৈরাগ্য ওরে জন্মে থাকলে ভাগ্য বিষয় সেরে ওরে বৈরাগ্য আমারে সে ভাগ্য কি সবার কপালে হয় সে ভাগ্য কি সবার কপালে হয় গায়ক কি এত সহজ এই পূর্বজন্মের সুকৃতির ভাগ্য বলে একজন পুরুষের ঘরে উত্তম পুরুষের ঘরে একজন গায়কের জন্ম হয় নাকি নি ইবেকে ডারি হাতালে কিনে তুলে হত গুরুদেবরে ফিরাউলিয়ার মাথায় উড়িয়ে নিয়ে অদ উত্তর দিব নাকি নে তখন বলে তুমি জমি হতে কি 1000 গোড়া দান করি ফেললি তুলে তুই আর মেয়ের বিয়ে করতে পারবে ইয়ে হন হচ্ছে গাদি রাজা হচ্ছে হারে ঋষিক মুনি তখনই কি কর্ম করিল স্বর্গের দেবতা জলের দেবতা বরুণ দেবকে গিয়ে বলে বরুণ দেব তুমি আমাকে একটু সাহায্য দেখো করে দাও হচ্ছে বরুণ দেবর হচ্ছে হয়তো তুই আর কিনে সাহায্য করিস হতে কি হতে আয় এক মাইয়া পছন্দ করলাম রাজার অপরূপ দেখিয়ে আমি তাকে পছন্দ করি একবার মনে প্রাণে বিশ্বাস করো বরুণ দেব তুমি হলে আমার দেখো সে একটা ভর করে হলে কি উপহার
খোঁজ তুই যদি আরে 1000 গোড়া দান করো তুই গোড়া নিয়ে রায় গাদি রাজার দিন খন হচ্ছে ঋষি মুনিয়ে হাত ধরে বরুণ দেবরে খণ্ড খণ্ড বুঝে দিয়ে এখন কেন কি ঋষি মুনি আসিয়া তখন বরুণ দেব থেকে 1000 গোড়া লইয়া তখন সেখানে দান করিয়া যায় আরে দান করি ওই গাদি রাজাকে যখন একবার দান করিয়া গেল গাদি রাজার কন্যা সত্যবতী ঋষিমণিকে ববে দিয়ে যারে সত্যবতীর ঋষিমণিকে ওনারা চা হারি না জ্ঞান নিন্দির একটু তৈলি শোন চা হাইবেন মুখে না কিনি গান শুনিবেন যে খানে তখন কি কর্ম হরে ঋষিমণি 1000 গোড়া দান হরিয়া শ্বশুরকে গাদি রাজাকে তখন তার কন্যাকে বিয়ে করে ববে নিয়ে যায় আর কিছুদিন পরে গাদি রাজা ববে মৃত্যু হয় কিছুদিন পরে গাদি রাজা মৃত্যু কিন্তু এত কিন্তু বিশ্বমিত্রমণির জন্ম হয় নাই আহা জ্ঞান শাস্ত্র সব তো আমি অনুরোধ থেকে দিন ই আমার দুঃখ আনিবেন কি কারণ অনন্ত বহুত গান গায় আয় কারণ ই কিনে দেশের দিক কিনে হরা চলত আমি কলি কিনে নর্মাল যদি বহুত বাসা তাই তুমি শুনো কি যেমন এই জন্য তখন কি কর্ম হইল আর এদিকে যখন সত্যবতীকে ববে নিয়ে গেল ঋষি মুনিকে জানতেন মুনি নয় ওমা একদিন সত্যবতী মাইয়ের ঘরে বেড়াতে গেল অর্থাৎ গাদি রাজা যাতে মরে গিয়ে ওই তিলাবতী অর্থাৎ বিশ্বমিত্র মাঝি ধরে মাইয়ের বাড়ি বেড়ে বেড়ে সেখানে গিয়ে বলে মারে কন্যারা হচ্ছে আমার ঘরে একজন সন্তান নাই বংশের প্রদীপ নাই নাই বলে মা এই বংশের প্রদীপ রক্ষা করতে গেলে পুত্রের প্রয়োজন হবে এত বড় মনে কি হচ্ছে হয়তো তোমার স্বামী এত বড় মনে তোমার স্বামীকে বলো না একটি যজ্ঞ করিয়া সেখানে পুত্রেষ্টির যজ্ঞ করে সরু আমাকে ববে দেবার করে ওই ঋষি মুনি হইতে হতে হারে মায়ের জামাতারে হইতে হতে হারে সে তিলাবতী বলছে সত্যবতীকে বলে তোমার স্বামীকে বলো কারণ আর গরু তুগ সন্তানে ইভান অর্থাৎ একটা যজ্ঞ করি যজ্ঞ তুল যে সরু উড়িব এই সরু যে না রে দেবা এই কথা শুনিয়ে তখন সত্যবতী বলে আমার ঘরে সন্তান নাই দেখো না বাবিয়া 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 শুনো শুনো প্রাণের মুনি যাই প্রকাশিয়া শোনো শোনো প্রাণের মুনি যাই প্রকাশিয়া ধর্ম কথা শুনলে তোমার আনন্দ বাড়িবে ধর্ম কথা শুনলে তোমার আনন্দ বাড়িবে অহিংসা ধর্ম ধর্ম দেখো না বাড়িয়ে ওরে অহিংসা ধর্ম ধর্ম আবার হিংসার কারণে কংসের মরণ হিংসার কারণে কংসের মরণে হিংসার কারণে কংসের মরণ হিংসার কারণে কংসের মরণে বলিয়ার সে গপ্রথমে হিংসার কারণে কংসের মরণ তাহলে কি করলেন তিলাবতী কন্যাকে বলেছে সত্যবতীকে সত্যবতী বলেছে কাকে তার স্বামীকে এই জন্য স্বামীকে যখন বলে তখন স্বামী চিন্তা করে বলছে ঠিক আছে একটি যজ্ঞ হবে সেই যজ্ঞের নাম কি পুত্রেষ্টি যজ্ঞ সেই যজ্ঞ থেকে তখন সেখানে ববে সরু উঠে সেই সরু দুটি বর্ণ তোমাকে জানাই একটা হয়েছে উজ্জ্বল বর্ণ আর একটা হচ্ছে মলিন বর্ণ অত সরু দুই ভাগ উঠি
দুই বান্ডল লই ইয়েন দি রিসিং মনে হচ্ছে এই শোরুম কিন্তু আজ এই যজ্ঞ তুমি তুলিলেন কিন্তু দুই গণ্য সাবধান তোমরা এখন খাবে না আমি এই যজ্ঞ শেষ করিয়া স্নান করিতে যাব স্নান করিয়া আসিয়া তোমাদেরকে মনানন্দে দেব হোজায় স্নান করি রায়ের দিন কিন্তু অনপাণ্ড ইন্দ্রকিত হবে যজ্ঞের ভাষার কি যেতের কি ওমা ইন্দ্র যেতে ঋষিমণি স্নান করতে এই শনির জীবী উজ্জ্বল বর্ণবে বিপ্রবর্ণ স্বরূপ এদিকে যখন ঋষিমণি স্নান করিতে যায় সত্যবতী বলে মারে শনি তিলেবতী হতে মা আমি বেশি ক্ষুধার্ত তোমার সামনে স্নান করিতে গেল সরু এক শাস্ত্র জীবের নাম পায়েস ইবের নাম কি পায়েস বলে সে পায়েস তুমি আমাকে দাও মায়ে চিন্তা করো যে বোকা মারে আইন মলিন বন্য পায়েস ইবে কেনে দিই ইবে সরুবে দিলি কিন্তু আর মারে খারাপ করব আমি জেনে শুনে মাকে সে পায়েস ববে দিতে নাহি পারি ওমা বিপ্রবর্ণ যেটা সরু ইবে সব বালা করে বুঝল সূত্রনি এনে গায়ে গরো হয় বাইরে সূত্রবর্ণ নয় ইবে বিপ্রবর্ণ সরু হই যহনে তিলাবতী দি যহনে সত্যবতী কন্যা দি তিলাবতী যখন একবার সেই বিপ্রবর্ণ বিপ্র মানে ব্রাহ্মণ গৌরবর্ণ যখন একবার সেই স্বরূপ বক্ষণ করে যায় স্নান করিয়া যখন আসিয়া মুনি দেখে এই সরু গেল কোথায় তখন সত্যবতী বলে আমি যে বিপ্রবর্ণের শুরু এটা আমি আমার মাকে ববে দিয়ে যাই বলে সেটা তুমি এখনো তো ভালো হর ঋষি মনে হচ্ছে তো তুমি বালা না গড়া আর গড়তা নাই যে ব্রাহ্মণ আইব বিপ্রবর্ণ মুনির গড় ইভেনে সুন্দর আইব তুমি হজিবে না খাইয়ে রে তোর মারিবে দিবে লাইলে জানা হজিবে আর মাননে আর মারা আইন মলিন বর্ণ বেখানে দিন ক্ষত্রিয় বংশ জন্ম নিবি তুমি কে জন্ম নিবি মলিন বর্ণ মানে ক্ষত্রিয় ইম বালা করে বুঝিলেও ইম কি সত্য হই নাকি মিথ্যা হই ওকে জ্ঞানী গাই এগোরঙ্গে বুঝি তারপর আর ফোন করি আরে কমেন্ট করে দে হবে বিকাশ দত্ত রঙ্গে জিনুক দাদারঙ্গে বালা মানে সত্য গদ্য ভেবে চিন্তা করিস মানো কেনা ইনসার আর নাই গাই নাই হ্যাঁ ওই মানি মিশাতা হয়ে রাখতেন হয়ে দিতে লি খজিলে ভালো তুলি গাই গুম বালা গান গাই তুলি ডজনে গান গাই তুলিব গগৈ বিজি দিলে 8-10,000 গান গাই রাখতেন হয়ে দিন তাই তুমি শুনো দিয়ে মন তখন সেখানে কি ঘটনা করে এই বিপ্রবর্ণ সরু হইয়া মা জননী অন্তঃসত্ত্বা হইল অনন্তসত্ত্বা হইল তিলাবতী ওই মলিন বর্ণই খাই যখনে ঋষি মনে হতে তু হ মাইয়ারা হত সত্যবতী খাই যে সত্যবতীর ঘরত ক্ষত্রিয় বংশ জন্মই ছায়াত তুলে হচ্ছে ক্ষত্রিয় বংশ গ্রহণ হই যমদগ্নি মুনি দেখো তবে জন্ম ঋষি মুনি ঘরে দেখো আবির্ভাব ঘটিল ঋষি মুনি ঘরে দেখো আবির্ভাব ঘটিল তখন কি করলেন তুলিসন ইবের গরম নিজে ক্ষত্রিয় বংশ জন্ম মাইয়ার গরব আর মার গরব জন্ম নিজে হন্য বিপ্রবর্ণ যার নাম বিশ্বমিত্র মুনি আরে বন্ধু আহারে মনদন লুটিয়া নিল মন লুটিয়া নিল ইয়ে নিয়ে
জন্ম বৃত্তান্ত ইনত জিনিস বুঝে বাজ নহলে অন ইন্দির ঠাকুর সাক্ষী করে হয়ে গান গাইম সকাল শেষ এখানে হষ্ট করে বিষ্ণু বাজিরে ফোন করিবেন আর এটা তো চ্যানেলে 16 দিন আছে বলি কি দিলীপ সরকার সত্য হও নাকি মিথ্যা হও আরে পাগল পাগল হয় যে হারে নিজে পাগল নহলি আর জনেরও পাগল দাঁড়িয়ে না পারে নাকি নে আগে নিজে পাগল হতে হবে নিজে পাগল হতে পারলে তার মানব জনম ধন্য হবে কোন পাগল সঙ্গে যাবি না না এখন পাগলের সঙ্গে যাবি কিন্তু পাগল হবি বুঝবি শেষে গান আছে এটা তার যে সেদিকে নাহি গিয়া এবার যাবার বেলায় আমার কাছে জিজ্ঞাসা হরে আর দুইটাম না অনর সরস্বতী বাসার দিনে শাস্ত্র গোদে বাদ কমেন্ট করে অনর সরস্বতী বাসাই দে না নাকি অন ফুতুর বউবে বাসাই দে সে অদৃশ্যকে বলে সত্যি মনি স্ত্রী অদৃশ্যক্তি তখন ছিল অন্তঃসত্ত্বা যখন পুত্র মারা গেল যখন আগুনে জাপ দিতে যাই জলে জাপ দিতে যাই পিছন থেকে বলে বাবারে তোমার পুত্রের সন্তান আমার গর্ভে রইল বলে তুমিও যদি চলে যাও এই বংশ কিবা রক্ষা করিবে একমাত্র দুঃখের কথা চলি অনরিন্দ বাসাই হনে ইন করে জেনে ফলত দি হ্যাঁ কমেন্ট করত দে তাই তুমি শুনো দি এমন এবার আমাকে জিজ্ঞাসা করছে মিথ্যে বলবো না তুমি শুনে নাও বলে আমি দেখি দুইজনের মধ্যে একজন তুমি বিয়ে হরেছিলে তার ঘরে একটি কন্যা ববে জন্ম লইল তার সাথে বিয়ে দিলে বলো না আমার ওরে তার সাথে বিয়ে দিলে বলো না আমারে কোনে রাজার সন্তান বন্ধু বলিব তোমারে অর্থাৎ দুয়া বিয়ে করি উগ্র অভিষেক দিলে মার করে বিয়ে করিলে মারিবে কি দিলে আসিবে দিয়ে হবে এবার তুমি শোনো দি এমন এবার আমি প্রশ্নে চলে যাচ্ছি একে একে আমার দুটি আশ্রম একদিকে প্রবাস নদীর তীরে আর একদিকে সরস্বতী নদীর তীরে তোমাকে জানাই দাদা বই ভরণ করো বই না বললি সম্ভব নয় কে আমার পারিবেন কিন্তু স্বাস্থ্য ক্ষণ বড় দায় তাই তুমি শুনো দি এমন তাহলে কি করলেন যখন সেই সরস্বতী নদীর তীর থেকে আশ্রম থেকে প্রবাসের দিকে যায় প্রবাস নদীর তীরে গিয়েছিল মা এমন ভাবে বিশ্বামিত্র মনি সাধনা করে সুন্দর হয়ে যেন লাড়িয়ে তুনায় বেশি সুন্দর তো নাকি নি এই লাড়িয়ে তুনায় সুন্দর বেশি না হ্যাঁ আয় না হইতাম সাথে আর সুন্দর উমা মাঝে মাঝে মার দেখি হবি গান সুন্দর এই ফলে একটু নুলো দেখি কিনে তেলিয়ে চোরা বন্ধ তাই তুমি শুনো দিয়ে মন তখন আমি সাধনায় বসেছিলাম সেখানে একজন স্বর্গের অস্পরা যার নাম মেনকা বহু নাম তো হলি নাম কি মেনকা মেনকার সাথে যখন আমার এই সংসারে মেনকা রূপ দেখিয়া মোহিত হইয়া যায় তখন সেখানেতে আমার ধ্যান ববে বানিয়ে দিল আমার ধ্যান ববে বানিয়ে দিল সেখানেতে আমার ধ্যান ববে বানিয়ে দিল মেনকার আশা কিন্তু ফুরাইতে হইল খান বড় নত
ইবের হান বড় আর হান বড় না কি পরিষ্কার তো দুগো হয়ে আগে তো শুরু করো নাকি দুনো অঙ্গ হইতে মতন দেয় কি তাই এই মেনকা তখন সেখানে যখন সেখানে রূপের মোহিত করিয়া দিল ধ্যান ভাঙিয়া যখন একবার মেনকা আশা ফুরাইতে চাই আমি বলি তোমার সাথে আমার বিয়ে হবে একমাত্র বিশ্ব বসু কিন্তু ইয়ান খনি করলো ইজবা কিন্তু স্বর্গের অস্পরি নাকি নি উনকি মানব না উন মানব নয় যখন একবার বিয়ে হলো তখন সেখানেতেই একজন কন্যা ববের মধ্যে হয় এই সনিবে ফরেনার মধ্যে শকুন্তলা ইবের নাম কি কিন্তু আগে শকুন্তলা আছে বনের মধ্যে তখন প্রসব করিয়ে ওই জীবে গর্ব ই মেনকা বনের মধ্যে প্রসব করি মাইয়ে বেড়ে ফেলে স্বর্গ তদ দেখি অনেক ইগুলি মেনকা মেনকা যখন একবার ববে চলে গেল ওমা এদিকে শকুনেরা সেখানেতে ওই মাইকে দেখিয়া এর ভাড়া দিয়ে যখন শকুনে ওই শকুন কোলে ভাড়া দিই মায়ের বাসাই দি এহত লিবের নাম কি শকুন তলা সেখানে আরো একটি দেখো ঘটনা রয় শকুনের হাত থেকে বাঁচিয়া এনেছিল ইয়ের উত্তর বাঙ্গি হরি ইবের নাম কর্ণমণি তোমাকে ইবের নাম কর্ণমণি তোমাকে ইবের নাম কর্ণমণি তোমাকে জানাই ইবের নাম কর্ণমণি তোমাকে জানাই সরসে সেই কথা বিলম্বে বুঝাই এই শকুনের হাত থেকে এনেছিল কে এনেছে কর্ণমণি কর্ণমণি তখন আনিয়া আশ্রমে রাখিল হার আশ্রম রাখিল ওই শকুন তুমি নিজে মাইয়ে দিয়ে মেনকার কন্যা আনি অনর কর্ণমণির আশ্রম রেখি কর্ণমণির আশ্রমেতে যখন ধীরে ধীরে দেখো বড় হয় ওমা এমন দেশের রাজা এই রাজার নামই এনে তো হদিম না কি বলছি রেবির রাজা শাস্ত্রগত ইবের নাম কি রেবির রাজা রেবির রাজা তখন সেখানেতে কি কর্ম হরিল সেখানেতে কি কর্ম করিল তার একজন পুত্র দেখো হবে রইল তার একজন পুত্র দেখো রইল এই ভৈবের নাম কি এমন নিল রেবি রাজার নন্দন যার নাম দুষ্মন্ত নাম কি এই দুষ্মন্ত দুষ্মন্তের জন্য রেবি রাজা তখনই কি কর্ম করে যায় কর্ণমণির আশ্রমে আসিয়া ওই কন্যা ববে দেখতে সেই কন্যা দেখিয়ে তখন বিবাহ বন্ধ হন দেখো টিকক করে ওরে সেই শকুন্তলার সাথে দুষ্মন্তের ববে বিয়ে করে তুলে হন আবারও হই ও আর যে কে অনেক বিয়ে গুজুন দিবের নাম কি হই না ইবের গরু তোকে সন্তান ই কন্যা ইবের নাম কি ইবে হার বিয়ে দিন হন রাজার পরে কিন্তু এনে ঠিক আছে বাদ এই হারণ যাই নিব কিন্তু কিন্তু ধর্মিক কে আছে মানে প্রশ্ন এনে আসে আসে মেলে কি বলি কিন্তু কঠিন প্রশ্ন বাজি কারণ খেলতে খেলতে খেলব মানতে মানতে বেলতে বেলতে ইবে মনে করতে কমেন্ট করতে জানতে জানতে জানোয়ার কি জানতে জানতে জানোয়ার দহনি বাজি হতা মিলে জানতে জানতে জ্ঞানীয় নয় না কি নেও হয় এ ভইবে কেন জানোয়ার হলে আনা উদিত হতা মিলে কে আত্মীয়ত বলা ফুটিয়ে ইনু নিলে সন্দ ই হাজতাই আত্মীয়ত বলা ফুটিয়ে মাসুদ বলা লুটিয়ে হলাদ যার গোয়াটিয়ে মানুষের যার গো ব্যক্তিয়ে আর হতাই নি কিনে কিনে গেটিয়ে
আর হইম না সুন্দর আশিস দা মানুষের হাতে দিয়ে তাই তুমি শুনিয়ে বল তখন ওই রবীন্দ্রনন্দন মনে রাখবেন ইন যদি 10 কথার মধ্যে 5টা কথা যদি মনে রাখতে পারেন না আজও গানে সব থেকে দেব কিন্তু একটু যদি নয়ন দলে পুরস্করণ অর্পণ করতে পারেন পুরো জীবন বন্য একদিন ঈশা কিশোর বৃন্দাবন বকুণ্ঠ দামন থাকবে এই জীবনে এসে আমরা কি কি কাজ করেছি পৃথিবীর মধ্যে দুটি জিনিস থাকবে একটা ভালো আর একটা খারাপ নাকি নেই ভালো করলে ভালো ফলাফল খারাপ করলে খারাপ ফলাফল তাই এই ঘরে সন্তান হয়েছে ওই ঘরে কিন্তু সন্তান নাই হয়নি তাই তুমি শুনো দিয়ে মন তখন রেবি নন্দন রেবি রাজার সন্তান দুষ্মন্তর সাথে তার কন্যা ওই বিশ্বমিত্র মণির কন্যা যার নাম শকুন্তলা ববে বিয়ে হয় সেখানেতে আমার একটি নাতি আছে কথা মিথ্যা নয় নাতির নামই যেন হইদিন ঈদের নাম বড় বন্ধু শোনো দিয়া মন ঈদের নাম বড় বন্ধু শোনো দিয়া মন ঈদের নাম বড় বলি শোনো দিয়া মন শোনো দিয়া মন আমি সঠিক তত্ত্ব কথা বলিলাম মনেরই মতন সঠিক একটা কথা বলিলাম তলিবের নাম কি শকুন্তলার উপ সন্তান ও প্রশ্নের ঘটেছিল তলিবের নাম হয়ে যেত আমার বড় তাই তুমি শোনো দিয়ে মন এই তো ছিল তোমার রসের কথা একটি কথা মনের মতন আমি বুঝিয়ে দিলাম একমাত্র মনেরই মোহ কারণ উনি একজন গুণীজন উনি চট্টগ্রামে আমি প্রথমে বলেছিলাম সে একজন ভদ্রগায়ক তাই আমি তো আপনাকে কর্কশ ভাষায় কথা বলি না বলেছি আমি কর্কশ ভাষায় আপনাকে ঠেকাতে চাইনি কারণ অডিয়েন্সে রিপিট করেছে বলে আমি সেখানে ধরেছি দাদা যদি আমরা গায়করা যদি মিথ্যা কথা বলে রাত শেষ করে দিই তাহলে আপনারা কি ফেলেন এত টাকা খরচ করে এই যে আজকে গানটা দিয়েছে সাউন্ডম্যান এসেছে নাকি নি তাহলে ডেকোরেশন এসেছে একটা গানে কত টাকা খরচ করতে পারি এবারে আপনারা বিবেচনা করুন তো যদি সেখানে আরো নাস্তার আয়োজন করছে নাকি না দাদা যদি সেখানে যদি আমরা মিথ্যাটা বলে ঢেকে দিয়ে ধর্মকে ঢেকে দিয়ে সত্য কথা ঢেকে দিয়ে যদি রাত চলে যায় তাহলে এটাকে আমাদের জীবন সার্থক হবে হবে না তাই তুমি শোনো দিয়া মন এই তো ছিল একটি কথা রসের কথা কন্যারীকে অভিশাপ দিয়েছিলাম বলিব এখন ইবসকে রসপরা ইবকে অস্পরা কে কারণ বিশ্বমিত্র মুনির মতন প্রদানিত আর হনুমনি নাই শোনো মন দিয়া মিললে বসিয়া শোনো দিয়া মিলনে বসিয়া বলিব বলিব তোমারে বলিব তোমারে তুমি যেই আমার আমি যেই তোমার তুমি যে আমার আমি যে তোমার সে কথা বুঝাবো তাহারে সে কথা বোঝাবো তাহারে পাবো না যত যত না কত তোমার ভাবনা যত যত না কত ভুগিতে হইবে অবিরত পাবো না যত তোমার যত না কত অবিরত ভাবনা যত যত না কত বসিয়া বসিয়া এই জন্য আমি সত্য কথা বলি দাদা অনেক গায়ক আমাদের সাথে গান করতে চায় না গান না থাকলে বলে গান আছে বলে কেটে দেয় এটা বাস্তব সত্য প্রমাণ দিচ্ছে আমি তাই তুমি শোনো যেমন আরেকজন যিনি ছিল সেটা স্বর্গের রস পরে যখন বিয়ে করতে চাই
যখন ধ্যান ভাঙিয়া দিল, ধ্যানের মার্গে অবস্থায় তাকে অভিশাপ দিলাম, সে কারণে তার সাথে আমার বিয়ে না হইল। অভিশপ্তের কারণে এই সংসারে তার একটি বস্তু ভবে সৃজন শনি অভিশাপ দিয়ে দেই অদ দিয়ে স্বর্গ গিয়ে গই। কিন্তু ইন একটা হতা আছে গোপন হতা ইয়ে নয় ইয়ে নযোগ্য না 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 আর না যদি আজ হয়ে যায় ইন বেকিং গিলি বেলি কেন এমন করেছিল, আমি তোমাকে ইঙ্গিত দিয়ে যাই এ দাফর যুগে কুমির হইয়া কবে জন্ম লই, দাফর যুগে কুমির হইয়া জন্ম লইল, দাফর যুগে কুমির হইয়া কবে জন্ম লইল, ওরে দাফর যুগে কুমির হইয়া কবে জন্ম লইল। মানবের পুত্র দিয়ে তাদেরকে উদ্ধার করেছিল, মানবের পুত্র শনিয়ে এর মধ্যে 7জনের মধ্যে একজন বহুত লম্বা হতা এই স্বর্গের অস্পরিয়ম কুমিরের জন্ম নেই। তো একমাত্র এ মানব কুলে তারা জন্ম মুক্তি পাতে কিভাবে? একখানে ঈদে অভিষেক আর একখানে ঈদে আশিক্ষা। ইয়ে কেন হচ্ছেন ওই মানবর সন্তান যদি সে পুষ্করে গিয়ে স্নান করবে, ওই কুমির ওই মানবের সন্তানের পরশে তারা এ সংসারে মুক্তি হইয়া যাবে। কুন্তির নন্দন পাণ্ডুপুত্র, যার নাম তৃতীয় নন্দন অর্জুন, ইয়েন মহাভারত আছে। এ তো গেল রসের কথা। আমি যাহা পেয়েছি তাহা বলেছি, শোনো দিয়া মন। এবার তোমার আরেকটি কথা ধীরে ধীরে বলিব। এখন অদায় গান দিন নিয়ে হত আছে জনগণ ই খনকর ই অন্য বাড়ি গুরুদেবের। এবার মায়েরা কেন পুত্রবধূরা কেন সিন্দুর ভাবে দেখো না হি দিল। আচ্ছা আয় যদি আজ হই আজ তুই মানিবেন না ওনারা শাস্ত্র হিন্দু বানন হই আর আমি তো মনে মানে ওনা বাকি কে ওই বাইরে জিন আগে তো শুরু হই বাইরে জিন এখন ওরা রাখি দিই কে সত্যি চিহ্ন কি? সত্যিনার চিহ্ন কি? শাখা সিন্দুর। এই সিন্দুর যেমন তেমন নয়, বর্তমানে ববে নাহি বুঝিয়া সিন্দুরের বদল টিপপোড়া লাগাইল নাকি নে লাগান আর গড় তো লাগায়। এই দিনে হইতে মশাই যোদা বড় বিরোধ বুদ্ধি আজ দিন উদ্ধার বহুত দোয়া ক্যাঙ্গুরি সনি আর গানা দেখছি অন দ্বারকা বাজার বেড়ে এখন দিন উদ্ধার বহু সুন্দর করি কি হতেন এখন উড়ানো পরে ওমা আচ্ছা ইবে বউরে লইয়ারে গেল ঠেমান আছে না করতে পারে লইয়ারে সুন্দর করি অন গ্যালারিত বসছি আয় খেললেও হে তারা দুজন এক গ্যালারিত আর তো ন নিজের গর্ব তো ন নিজের তো ইয়ে সুন্দর করি বোঝায় তারা কেন বসছি আর কেন মধ্যে সিটে কাহালি আছে ইয়ে নাই যা তাহালি আছে তাড়াতাড়ি মেয়ে ভোগ দেখি দেই এন্ড বুড়ো ঘর হতে আওয়াজ তুই হলে বই যাবি বুড়ো হাতটাকে বগি বুঝছেন না আওয়াজ বুড়ো বেজারতে বসছি মেয়ে ভেবে হাতে এ বুড়ো হজে মহিলা আসলে সিট সারি দিতে বাধ্য থাকি কে হতে বুড়োর হাতে উঠো 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 হতে বাজে আয় কি উঠি আয় বহুত দিন উঠি বাজে আর উঠি কি হইয়ে খোদায় বহুত দিন উঠে আমি একটু মস্তাত একবার উড়িয়ে রে গাছরা গাছ উঠি দে এর তুম ভরি আটি বাই ফেলি মেডিকেলত যে ভর্তি গুনার দিয়ে হতে বাজে হতে লাই আন একটু সনি ই এমনি তো মাই হয়তো গোসার বাদ হয়ে হতে ভদ্র যারা নম্র যারা হতে বাদে তোর নাম নাই ভান করতে আছে জানো তুই আম মাননে খোদায় গাছ তুমি ভর্তি যে হতে লেন একটু মধ্যে খোদা আটি আবার যদি বাই দেখি হতে তোর হতে এমনি কি মহিলা আসিলে পুরুষ সিট সারে দিতে বাধ্য থাকিবে হতে মাই এনেকে হতা হতে না জিয়েন দিলে কি তুই এন দিবি বগ ঠিক আছে ভালো হইবে কি হইবে জিয়েন দেখি তুই এন দিব বগে বাজে আর কোনো অসুবিধে নাই নাই উমাই এখন আর কোষবাদী না এখন এই কন্ট্রাক্টর যেতে ডাকে কন্ট্রাক্টরটা হই কন্ট্রাক্টর হচ্ছে হদিন দিয়ে কি লিখিস কোনো অভিযোগ থাকলে তুমি চালককে গিয়ে জানাও
এই মাই হইবে আরো সমস্যা না পড়ে এখন এই কন্ডাক্টর নমাতি দাহা দিয়ে যে ড্রাইভার যাতে এই ড্রাইভার যাতে ড্রাইভার হচ্ছে ইশারা দাহার হজিন দিন কিলিকি চলন্ত অবস্থায় চালকের সাথে কথা বলা নিষেধ তো ওই ড্রাইভার কিন্তু মিকে এ সনাতনের ভুয়া ইবা তোমা এখন গ্যালারির সাথ আনার মধ্যে ওবু কিবা সনাতন মায়ে হয়ে রেশন তো নদী ঠিক পোড়া যদি ফলাকে স্পিড ব্রেকার হয়ে চাই ঠিক পোড়াবে ওটা বড় আড়ার না সামনে আড়া পিছনে আড়া আর সুন্দর করি স্পিড ব্রেকার তো ম্যাগি অবাধ এমন ভাবে বেড়ান ম্যাগি এক কবেরে গে এ বুড়ো জিনুক দাদার পোয়ালতায় লাগি পোয়ালত যেতে লাগি সক্কা লাগি এখন সক্কা যেতে পোয়ালত আত্মি সাথে ঠিক পড়াইবি নেই এই বুড়ুয়া আরে টিপ দিও হজে টিপ দিতে মরি এক টিপ দিয়ে 16 বছর কেস ভাই আরো টিপ দিতে মরতো না কি হবে এক টিপ দিয়ে 16 বছর কেস ভাই আর টিপ মরতুম হজে কেন হজে বা যায় মরতো মানুষ আর ভাই হলেন যে 3 জন হজে জাঙ্গা বেচতে আর 1 ঘন্টা না বেশি থেকে 3 ঘন্টার মধ্যে আর 2 ঘন্টা রায় জন্য হজে বাজি মরতো মানুষ আইন ফরিদ জানি নি তুই কেন কত সুন্দর করি রেস্ট অফিসে যাই 1 ঘন্টা টিয়া দিই অতি 3 ঘন্টা তুই টিম মারিলে বলি টিপ সইরে এত মানুষের টিম মারতি হজে এই টিপ দিয়ে জেরি বাজি হজে এখন লাগতে 16 বছর কেস গ্রহণ করি তাই তুমি শোনো দি যেমন এই টিপ দিলে এরম বিপদ পড়ব আর যদি সিন্দুর দেয় দিনে দিনে আইয়ে বাড়ি সিন্দুর যদি শ্বশুর শাশুড়ি মারা যায় সিন্দুর কেন দেয় না কেন জানেন পুত্রবধূ মাতো আসবে কোনো পুত্রবধূ কি যে ছেলে মায়ের জন্য নাস্তিক ব্রহ্মচর্য পালন করে ছেলে ব্রহ্মচর্য পালন করার জন্য না কিনে তলি ই রইছে সাধু তার যদি সতী যদি স্ত্রী যদি বসন ভূষণ অলঙ্কারে যদি একবার সুন্দর হয়ে যায় যদি সুন্দরী যদি স্বামী যদি একবার ববে দেখতে পাই সেখানে স্বামী যদি একবার চন্দ্র দেখো ববে হইবে তার নাস্তিক ব্রহ্মচর্য এ সংসারে দূর হইয়া ইন অরিজিনালি হইম দেখিয়ে এই হইম আর ভালোবাসা দেয় আর ভাই বলে নহলে আই নগতি এমন নগাই গলি আয় হারিয়ে দিতে মুদি তাই তুমি শুনো দি এমন এই জন্য স্ত্রী থাকিতে হবে মাথা আসতে পারবে না মাথা শুনুন না কিনে সিন্দুর দেবে না কেন কিন্তু বলছে কোন সিন্দুর দেবে না ইয়ে লেখা হতা আছে মা এত হইতে যে মাইকটা তেলের উপর সিন্দুর নাই সেই সিন্দুর ববে নিষেধ রয় কিন্তু শাস্ত্রে বলে তুলিছন ইয়েন অর্থাৎ সতীর উত্তেজন স্বামী দৃষ্টি নভরে এ হতালেই ইয়ান বজ্জন এবারে কিন্তু স্বামী যদি তাকে ইনো যে স্বামী প্রত্যেক চিহ্ন তুলি হাত সৃষ্টি হইলে এই সিন্ধু ফ্যান সিন্ধু সন ই হইলে আমার তো হান্দা নেব সময় এই সিন্দুরের জন্ম কেমন করে পরম করুণাময় প্রাণগোবিন্দ প্রাণীশ ভগবান প্রাণ বিষ্ণু পিতামহ প্রাণের দজ্জতে লোক প্রাণ সর্বময়ং জগৎ সত্য যুগে যিনি বিরজার কুঞ্জে ভগবান শ্রীকৃষ্ণ যায় দাড়ির মধ্যে শ্রীদাম ছিল হতা মিথ্যা নাই দাড়ির মধ্যে হন আছে শ্রীদাম বহুত বড় হতা বাজায় চেষ্টা করি খুব সংক্ষেপে শেষ করে আর নৌরা আবার আসতে এরপর আর আবার জোটক চলিব ওনারা বইয়ের শাস্ত্র শুনিবেন কারণ এই জন্য কি কর্ম করে শ্রীরামকে আদেশ দিয়েছে শ্রীরাম এখানে যেন কোনো নারী ভিতরে প্রবেশ করতে না পারে আমি যতক্ষণ বিরোধের সাথে থাকিব ততক্ষণ পর্যন্ত যেন এখানে কেউ ঢুকিতে নাহি পারে এই শ্রীরামকে দিলে আদেশ নিষেধ করে তোমাকে জানাই ওমা এদিকে বৃন্দা গিয়া বলেছিল রাধারানীকে হতা মিথ্যে বৃন্দা যাইরা রাধার হইয়ে ননর ওরে আমি যারে বাসি ভালো
কাজলের ছেয়ে কালো হয় না যে তার তুলনা এত যে নিষ্ঠুর কালা জানা ছিল না জানা ছিল না আমি তারে বাসি ভালো কাজলের চেয়ে ভালো হয় না যে তার তুলনা আমার এত যে জানা ছিল না নিলাম ছিল না তাহলে কি করলেন? এটার সঙ্গে বলছে হারন সিন্দুরের তত্ত্বকথা একদিকে লক্ষ্মীর অংশ থেকে, আরেকদিকে মহাভারতে বলছে যুধিষ্ঠিরের অংশ থেকে, আরেকদিকে বলছেন ভগবানের, এটা হচ্ছে ব্রহ্মগুপ্ত পুরাণে বলছে ভগবান শ্রীকৃষ্ণের অংশ থেকে কেমন করে সিন্দুর উৎপত্তি হয়েছে। দেখেন সেই সিন্দুর এখন আমরা বর্তমানে বুঝতে না পেরে কি কি করতেছি, এগুলো পাপ, মহাপাপ হবে। কেন বলছে? তখন এটা আমি সঙ্গে বলছি কারণ দাঁত ছেড়ে দিচ্ছেন, সেখানে অভিশপ্ত হয়েছে। তখন সেখানে ঢুকে কি কর্ম হরে গৃহিণী লজ্জা বয়ে বিরজা নদী হয়ে গেল। প্রাণ গোবিন্দ রাধারানী ধরতে না পারার কারণে সেখানে প্রাণ গোবিন্দ সর্প হইয়া গেল। ইবে সর্প ই তুই রাধারানী হতো হরদ দাদু রাধারানী ময়ূরী হইয়া জলের মধ্যে সাঁতার দিয়ে যায়। মাথার মধ্যে একে একে তিনটি আঘাত করে টক্কর মারে, সেই সর্পকে হতামি নাই। তিনটি যখন টক্কর মারিল, 3 ফোঁটা রক্ত ববের মধ্যে ভরে জলে বলে আমি গ্রহণ করিব না, আকাশে বলে আমি গ্রহণ করব না, বাতাসে বলে আমি নেব না, তার রক্তই আমি নিতে পারি, মাটি বলে আমি নেব না। তখনই কি কর্ম হইল? 3 ফোঁটা রক্ত থেকে 3টি বস্তু ববে সৃজন। কি কি? সিন্দুর, আবির, কুমকুম। বলে এই সিন্দুর কি হবে? বলে রাধে রে রাধে গো, এই সিন্দুর স্বামীর প্রতীক চিহ্ন। এই সিন্দুর সর্বপ্রথম লক্ষ্মীকেই নারায়ণে দিল। যা আমার একবার গোবর বারবার, আমার একবার গোবর বারবার, যা আমার একবার তিন বারবার, যা আমার একবার তিন বারবার। স্বামী দিবুজ একবার, স্ত্রী দিবুজ বারবার। বিয়ের দিন দিন নেন দিন বাস বিয়ের দিনে কারণ আমি বিয়ে টিয়ে নাও করে দিবা দেখা করতে ওই না আয় নয় আয় তো বিশ্বমিত্র না দিলীপ সরকার তো বিয়ে করবি আবার গরিবের কি আর চলিস এই কনিষ্ঠ আঙ্গুল দিয়ে নাকি নিয়ে কনিষ্ঠ আঙ্গুল দিয়ে দিলি কারণ বর্তমানে কি নকই। তখন এই সিন্দুর থেকে সর্বপ্রথম কি কর্ম করিল? রাধারানীর কপালেতে প্রাণ গোবিন্দ ববের মধ্যে রাধারানী পলতি তরিসন ঈদ তুনেশীদের সিন্দুরের উৎপত্তি সাইকেল ভাস্কর জন্ম বৃত্তান্ত দেখালে। এখন সব এই সিন্দুর তরিসন মা কলতে দেবর অনারা গণাত পাইবেন স্বীকৃতি যোগ্য ঈদ যোগ্য না কিনে ললাটে কণ্ঠে দিয়েছে 1টা 2 শাখায় 2টা খবরই ফাঁসই। আর যত অর্ধেক সিন্দুর আঙ্গুলেতে রয় একটা মা করো সারে আসল হোনা দিত ইয়েন দি জিও সিন্দুর বাজে দিত ইয়েন দি লোয়া সাবি বিয়ে বেন্তু নাকি নে সাবিত্র হবে না বেন্তু এই সাবিত্র হয় ইয়েন দিকে বেন্দি এ মার শাড়ির আসলার ফোনাত আসেন দিয়ে বিজয় লক্ষ্মীর স্থান এতলে ফুয়া যদি গর তুমি বাইরতে মা যদি একটু কনিষ্ঠ আঙ্গুল কামত দিয়া ছেলেকে তুতু দিয়া ওই বিজয়া লক্ষ্মীর আসল কানা যদি পুত্রের মুখের মধ্যে বদনের যদি একটু মুছিয়ে দেবে, তখন মা তাকে একটি চুম দিয়ে যখন বলবে বাবা যাও তুমি একবার যে কাজে যাচ্ছ সেই কাজ কার্যসিদ্ধি ভাবে করে আসি। সে মায়ের আশীর্বাদ হইয়া যখন যে ছেলে যে কাজে যাবে বিজয়া লক্ষ্মী জয় হইয়া তার পুত্র ঘরে চলে আসবে। বিজয় লক্ষ্মীর স্থান এখন না ইন্দির কিনে পেন অনিমিক করে হইতাম নেই কারণ দেশে তুই হন দরকার নাই
কে আছে তো বড় মুখ আছে তো মাল আসতে তো মাল তাহলে আর কি জমবো তাই তুমি শুনো দিয়ে মন তখনই কি কর্ম ঘটিল তখনই সেখানেতে একে একে মারে এসন বাসি বিয়ে দিনে যখন সিন্দুর ববে দিয়ে যায় সেদিন আমার মাকে সতী করিয়ে বাবা ঘরেতে আনিল তটাই তটাই এই দিনে সতী মানে হইবে এর আগে সতী না আমার কোন দিনে যেদিনে বাবা সিন্দুর দিয়ে সূর্যের সাক্ষী রাখি বলে আমার সতীর ঘরে একটি পুত্র ববে দান করিয়া যাবে আমি সূর্য লাল বন্ধন সিন্দুর লাল নাকি নে সূর্যকে সাক্ষী রাখিয়া তখনই সেখানেতে ববে এই সর্বপ্রথম শীতের মধ্যে দিল প্রথম দুই ভাগে চিরুনি দিয়া চুরি গিয়ে সুবর্ণমান স্বর্ণ এই এত বেত সেরি আছে বেত সেরি যদি স্বর্ণ রানটিবে সুয়াই সিন্দুরি দিয়ে সুন্দর করে টান মার দিই এখন পুরা কল দিই কিলা হতে হতে 008 ভালোবাসা বেকিং ইংলিশ শীতে গুন্ডু কলেজ গে বিয়েও গিয়ে আষ্টশো দি ফের বিয়েও গিয়ে আষ্টশো দি যাক তুই এই সিন্দুর গুণমা কেন আজ যদি সিন্দুর দেবার সময় মাটিতে ভরবে সুন্দরভাবে সেই সত্যি ভাবে লেপন করিয়ে দেবে মানে লিখি দিবে যাতে পুরুষ যেন পা না ভরে যেন নারীর পা না ভরে আর যদি বাকি সিন্দুর ববের মধ্যে থাকিবে এমন ভাবে সামনে থেকে টান মারিয়া চুলের অগ্রভাগে সেই সিন্দুর ববে দিয়ে দিতে হবে এই নেড়ে মুসিবলম বলবো পরে এড়ে ন চুলোর অগ্রভাগে মানে চুলোর আঘাত চেড় কিলে মুসিবেন এটা কারণ কি এর রজ্জি স্বামীর ফরমায়ু বিকি মহাদেবে আদ্যাশক্তি মহামায়ের বদিল যে এহতালে চুলোর অগ্রভাগে স্বামীর অগ্রভাগে স্বামীর ফরমায়ু বেগিন মায়েদের ওই চুলোর আঘাত দি এ হতি 29 তীর্থের ফরমায়ু বলে মারে 29 তীর্থের ফরমায়ু তোমার চুলের অগ্রভাগে আমি বড় দিয়ে যাই এ সংসারে যে নারী সতী হইয়া সতীত্ব মনে করিয়া যদি একবার পালন করিতে পারে ওরে সেই নারীর জীবন ধন্য হবে মায়ারি মায়ারি সংসারে হরিব 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 এই জন্য সিন্ধু কিন্তু কাজ আছে তাই এই জন্য আমি তোমাকে বুঝাবারে চাই আরো বলতে গেলে সময় চলে যাবে যাহা পেয়েছি তাহা দিয়েছি সঠিকভাবে কথা মিথ্যে ইন্দির মোবাইল দেখাতে আরো 3 মিনিটের মতন আছে হাতে কে গরর বাদি গরিব আজ গান থ্যাংক ইউ চলে না বুঝি ঘটনা করে রেতেরা কমেন্ট করে রেতেরা আর হওয়া মেরে উঠতে যাই ও মেরে লাল দফা তামিল মেল ও মেরে লাল দফা তামিল মেল কাহুদি হোতি হওয়া মেরে ওই যাক এবার আমি প্রশ্ন করব কারণ ঠিক আছে এবার আমি 2টি প্রশ্ন আরো শুনবো ও ওই কি হয়ে গেল না খাইয়া তিক্ত হয়ে গেল ঠিক আছে জিজ্ঞে এবার আরো আমি সুন্দরভাবে গভীরের দিকে যাই আচ্ছা আয় না বুঝছি যদিও না মনত থাকে জ্বর অনেকজন ব্রাহ্মণ হয়ে রে আয় দেখিছি এনুগ রমণীর গর্বে ই বলছে ক্ষত্রিয় সেই আবার আর গর্ব না বুঝুন ক্ষত্রিয় বংশের রমণীকে তুমি পুত্র দান করেছিলে গর্ব করে দান না করে বার গিলে দান করো ফোনে বশিষ্ঠ মুনি একজন ক্ষত্রিয় রমণীকে তুমি পুত্র দান করেছিলে এখন আমি বুঝিলাম না ব্রাহ্মণ হইয়া কিভাবে ক্ষত্রিয় বংশে পুত্র ববে দিলে সে রমণীর কিবা নাম পুত্রের নাম শুনতে আমার একমাত্র ভুরাই জীবের মনস্কাম সেই কথা বলো নাইয়া মারে
আইনা বুঝিতে হবেন যে অনেক ব্রাহ্মণ গরত জন্ম নি ওকে ক্ষত্রিয়র মনের কে অনেক পুত্র দান করবেন। তার ভিতরে কি ঘটনা আমি জানিবারে চাই, মর্ম কথা জানতে আমার দেখো শোভা তাই। এই তো হইল রসের কথা, এটা লীলের থেকে তোমাকে বলেছি বলার জন্য। এই জন্যই আমি একটি কথা শেষ করি, দ্বিতীয় কথায় যাই দেখি আবার আমার বশিষ্ঠ মনে হল্লাইনে চালায়। ওই ক্ষত্রিয়রা দান করবি, সন্তান দান করতে দেবে কি বিবাহিত নলবে এই তো জানত ইয়ে নোয়া না বলি তুই বুঝে যাবি একটা তো বাদি আর 2 মিনিট শেষ করি। প্রশ্ন শেষ আর গো প্রশ্ন কি চাই জানিলে হবে যে এন ভাবে চাই আজ একটা হতা চাই ব্রাহ্মণ মূল্যে অন্ন ভিন্ডিও, নাথ সম্প্রদায় মারা গেলে অন্নের ভিন্ডিও, এই শ্মশানোত্তর পর্যন্ত দিয়েই বাদর ভিন্ড দিয়া পরে এই সার্গে ভাষায় পাথর ভিন্ডে হত ধরি। এখন অনহবেন যে এন একখান জাঙ্গা দেখি দি অর্থাৎ ব্রাহ্মণের মধ্যে এন একখান ব্রাহ্মণদের হচ্ছে বৈশিষ্ট্য মনে যায় এন একখান জাঙ্গা দেখি দি ইয়েন অন্নর ভিন্ড নাই বন লিয়েন দি চাউলের ভিন্ড দিম পরের মিটন তো অন্য জানিলে হইবেন ইয়ে বিস্কুট কেমন সাইন আবার ইয়ে নহইবেন। অর্থাৎ দক্ষিণ পাশে উগদি ডন দে শৈলের গুরু হতিন এই নয় ইভে নয়, আবার শৈলের গুরু হতিন ফিন্ডির উদ্দি বিকিরণ করে ইয়ে নয়। অর্থাৎ আমি দেখিছি ওনারা ব্রাহ্মণ কুলে জন্ম নিয়ম অন্নর ভিন্ড দে এন একজন জায়গা দেখিছি ইয়েন অন্নর ভিন্ড ন দে দিয়ে দে চাউলের ভিন্ড তোলে বুঝা যাবো যে হদ্দুর দায়িত্ব এই চাউলের ভিন্ড কোন জায়গাতে দিল বন্ধু বলো নাই আমারে ওরে তো হইল আমার কথা বলিবারে আরে আমার প্রশ্ন শেষ, সবাই বলো একবার সোনার বাংলা দেশ। এই জন্য বলছে জয় রাধে গোবিন্দ শ্রী মধুসূদন রাম নারায়ণ হরে হরে গোবিন্দ শ্রী মধুসূদন রাম হরে রাম নারায়ণ রাম নারায়ণ রাম নারায়ণ হরে হরে রাম নারায়ণ রাম হরে হরে Thank you.